বন্ধুরা, আমাদের পাড়ায় গণেশ পুজো হচ্ছে আর এই গণেশ পুজোটা কাল থেকেই হচ্ছে। আজকে গণেশ পুজো উপলক্ষে ওখানে প্রীতিভোজের আয়োজন করেছে, তাই আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমার মেয়েকে নিয়ে আজকে আসিনি, আমি অর্পিতা আর আমার ভাগনা এসেছি এখানে। আমরা খেয়ে চলে গেলে তারপরে মা আসবে খেতে। মা এখন আমার মেয়েকে নিয়ে বাড়িতে আছে। এই গণেশ পুজোটা প্রতি বছর আমাদের এখানে ঠিক এমন সময়েই হয়, কিন্তু যেই জায়গাটায় হতো সেই জায়গাটায় এই বছর হচ্ছে না, কারণ ওই জায়গাটায় এখন লোকের বাড়ি হয়ে গেছে, তাই এটা একটা আলাদা জায়গায় হচ্ছে। ওখানে কিন্তু বড়সড় অনুষ্ঠানও হতো, কিন্তু জায়গার অভাবে এবছর অনুষ্ঠান হচ্ছে না, শুধু পুজো হচ্ছে। ওখানে পৌঁছে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমি তোমাদের দেখাচ্ছি আজকে মহাপ্রসাদে কি কি মেনু ছিল। ভাত ছিল, আলু ভাজা, পটল আলুর তরকারি, ডাল, শুক্তো, কুমড়োর ঘ্যাঁট, আর ছিল মান কচুর তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। আগের ব্যাচের খাওয়া হয়ে যেতেই আমরা আর বেশি দেরি না করে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই খাওয়াটা কিন্তু রাস্তার উপরেই হচ্ছিল। এই যে দেখো, কংক্রিটের রাস্তার এক সাইডে বসে খাওয়ানো হচ্ছে, আর উপরে পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে। প্রথমেই দিয়ে দিল ঠাকুর পুজোর প্রসাদ। এরপরে দিয়ে দিল ভাত, আলু ভাজা, ডাল আর শুক্তো, পটল আলুর তরকারি, কুমড়োর ঘ্যাঁট, সব কিছুই দিয়ে দিয়েছিল। আর এই মানকচুটা দেখো কত বড় হয়েছে। শেষে আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি দিয়ে খাবারটা কমপ্লিট করলাম। সত্যি বলতে বন্ধুরা, ঠাকুরের ভোগের প্রসাদ বলে খুবই সুন্দর হয়েছিল প্রত্যেকটা আইটেম। আমার তো খুবই ভালো লেগেছিল। তোমাদের কার কার আমার মতো ঠাকুরের ভোগ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।